আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই খুবই ভালো আছি। হুট করেই দেবরের বউ দেখতে যাচ্ছি। আজকে যদি বউ পছন্দ হয়ে যায় তাহলে আজকেই আংটি পরিয়ে চলে আসব। আসলে আমরা বাড়িতে গিয়েছিলাম আমার শ্বশুর আব্বুর সাথে দেখা করার জন্য, কারণ আব্বু ওমরা হজ করে আসার পর আমার বাচ্চাদের এক্সামের জন্য ওনার সাথে আর দেখা করাই হয়নি। তাই বাচ্চাদের এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই চলে গিয়েছিলাম আব্বুর সাথে দেখা করার জন্য। ভেবেছিলাম আব্বুর সাথে দেখা করে বাসায় চলে আসব, কিন্তু যেদিন গিয়েছি সেদিনই হঠাৎ করে শুনলাম আমার দেবরের জন্য বউ দেখতে যেতেই হবে। আর না গিয়ে পারাও যায় না, কারণ দেবরের বউ দেখতে যাওয়া বলে কথা। এই যে আমাদের কাক্কা আসছে। কাক্কারে তো সুন্দর লাগতেছে। আজকে সেই রকমের একটা রৌদ্র উঠেছে। রাত্রে যতটাই কুল, দিনে ততটাই হট। এটা কি বাজার জানি? এটা হচ্ছে হবিগঞ্জ আমতলি বাজার, চুনারঘাট। আর এই যে এটা হচ্ছে বিশিষ্ট চা আড্ডা। ব্রাজিল। এটা তো মৌলভীবাজার নাকি এখন যেখানে যাচ্ছে? এটা হবিগঞ্জের সাইড। আমরা এখন আছি হবিগঞ্জের চা বাগানে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমার শ্বশুরবাড়ি মধুরহারি হচ্ছে হবিগঞ্জে। আর আমরা যে নতুন বউ দেখতে যাচ্ছি তাদের বাসা হচ্ছে মৌলভীবাজারে। তাই হবিগঞ্জ হয়ে যাচ্ছি মৌলভীবাজারে। আর চা বাগানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। হবিগঞ্জ সিলেটের সুন্দর সুন্দর চা বাগানগুলো দেখলে কিন্তু চোখ মন দুটি জুড়িয়ে যায়। সারা সিলেট বিভাগেই ছড়িয়ে রয়েছে অনেক অনেক চা বাগান, তবে আমার মনে হয় সবচেয়ে সুন্দর চা বাগান রয়েছে মৌলভীবাজারে। দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু মোড়ে মোড়ে আমাদের একটু একটু ভয়ও লাগছিল। ভয় লাগার কারণ হচ্ছে এই রাস্তাটি ঠিক সাপের মতো আঁকা বাঁকা, তবে সুন্দর এই দৃশ্য দেখে কিন্তু মনের ভয় আর মনে থাকে না, কারণ দেখতেই পাচ্ছেন আঁকাবাঁকা রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ, চারিদিকে টি গার্ডেন আর বড় বড় উঁচু উঁচু গাছ। দেখতে কার না ভালো লাগে। শীতের এই সময়টাতেই কিন্তু সিলেটে বেশি পর্যটক আসে। আসলে শীতের দিনে ঘুরে বেড়াতে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই বেস্ট সময় হচ্ছে এই শীতের সিজনে ঘুরে বেড়ানোর জন্য। প্রকৃতির এই অপার সৌন্দর্য ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল। আর সারা পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে সুন্দর হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ। আমরা আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসি। আর আমাদের এই বাংলাদেশের এবং সিলেটের অনেকেই বাংলাদেশের বাইরে থাকেন। তারা অনেকেই নিজের দেশকে, সিলেটকে খুব মিস করেন। তাদের জন্য আমার আজকের ভিডিওটি। আপনারা এই সিলেটের চা বাগান আর রাস্তার সৌন্দর্য উপভোগ করুন। আর আমি লাকি ভুলে যাওয়ার আগে পুরনো কথা নতুন করে আপনাদেরকে বলে নেই।
আপনারা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, আপনারা লাইক দিতে কিন্তু কিপটামি করবেন না। আর অবশ্যই সুন্দর একটি কমেন্টস করবেন। কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কেমন ভিডিও আপনারা দেখতে চান আমার চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ, তাই ঢাকার এবং সিলেটের অনেক কিছুই দেখতে পারবেন আমার আগের ভিডিওগুলো থেকে এবং আগামীর ভিডিওগুলোতেও। যারা সিলেট মৌলভীবাজারে একবার হলেও ঘুরে গিয়েছেন তারা কিন্তু এই রাস্তাটি চিনতে পারবেন, কারণ যারা মৌলভীবাজারে ঘুরতে আসে তারা এই জায়গাটার মধ্যে আসবে, কারণ মৌলভীবাজারের এই জায়গাটা কিন্তু সত্যি অনেক অনেক বেশি সুন্দর। বকবক করতে করতে কিন্তু চলে এসেছি বউদের বাড়িতে। আর আলহামদুলিল্লাহ আমার দেবরের হবু বউ এত কিউট যে আর দেরি করলাম না, সাথে সাথেই আংটি পরিয়ে দিয়েছি। সবসময় আমাদের মতো সুখে শান্তিতে আলহামদুলিল্লাহ। আসলে অনেক আপনি একটু ধরেন, ভিডিওর শুরুটা দেখে আবার মনে করবেন না যে আমরা এসেই বউকে আংটি পরিয়ে দিয়েছি। আসলে আমরা এসে নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর সব মুরব্বীদের সাথে আমি এক মুরব্বা মিলে কিছু আলাপচারিতা সারার পরই কিন্তু বউকে আংটি পরানো হয়েছিল। খাওয়ার ভিডিও আর বাসার সব মেয়ে সদস্যদের ভিডিও কিন্তু আমি করিনি, কারণ যেহেতু আমি আজকে ওনাদের বাসায় প্রথম গিয়েছি আর প্রথম আত্মীয়তা হয়েছে, কে কেমনভাবে নিবে তাই ভাবলাম আসলে এখানে ভিডিও করাটা ঠিক হবে না অনুমতি ছাড়া। গ্রামের সুন্দর পরিবেশে খুবই সুন্দর একটা পুকুর, যেটা মানে না দেখে পারলাম না। ওয়াও, ইটস রিয়েলি সো বিউটিফুল। বিসমিল্লাহ। অনেক সুন্দর পুকুর। এই যে ঘাট, মাছ আছে, মাছ অনেক সুন্দর পুকুর। অনেক সুন্দর। আসো মোহ, আসো। এগুলা কি নাইম? এগুলা হ্যাঁ, এগুলো বন। হ্যাঁ না, এগুলো তো মানে পুরা তুষ। হ্যাঁ, এটা বন না, বন। আমাদের আমার ছোট ভাই তো দিব বিদায় বেলাটা খুবই মধুর ছিল,
কারণ বিদায় নেওয়ার পরও আমাদের কিন্তু বের হতে হতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল। কারণ হচ্ছে এই উঠোনে দাঁড়িয়ে বিআই, বিআইন সহ সবাই অনেক বেশি দুষ্টুমি করছিল। আর আমার দেখতে খুবই ভালো লাগছিল। আমি অনেক বেশি এনজয় করছিলাম। আসলে আমার দেবরের শ্বশুরবাড়ির কিন্তু মানুষগুলো অনেকই ভালো। যেমন ভালো মহিলা সদস্যরা, তেমনি ভালো পুরুষ সদস্যরাও। ইনশাল্লাহ সবার সাথেই আপনাদের একদিন পরিচয় হবে। আর এখানের যে গ্রামটা, এইটার কথা কি বলবো? অনেক, অনেক বেশি সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্রামের এমন বড় উঠানওয়ালা বাড়ি এবং বড় পুকুরওয়ালা বাড়িগুলা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই গ্রামটি অনেক সুন্দর হওয়ার কারণ হচ্ছে প্রতিটা বাসার কাছে উঁচু, উঁচু অনেক গাছপালা। চারিদিকে অনেক সবুজ আর সবুজ। সরু এই রাস্তা দিয়ে যখন আমাদের গাড়িটা যাচ্ছিল, তখন আমি বারবার মুগ্ধ হয়ে চারদিকটা দেখছিলাম। সত্যি অপূর্ব সুন্দর। চারিদিকে ধানের মাঠ, কিন্তু ধান নেই। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, এখন ধান কাটার সিজন চলছে। মাঠ থেকে সবাই ধান কেটে নিয়ে গিয়েছে তাদের ঘরের গোলায়। এই ধান থেকে ধানকে মাড়িয়ে চাল বের করে সেটাকে আবার গুঁড়ি করে চলবে পিঠা উৎসব। চলবে নতুন জামাই, নতুন বউ আপ্যায়ন করা। এই সময়টা গ্রামের বাড়িতে কিন্তু অনেক বেশি আনন্দঘন হয়। কারণ এই সময় অনেক আত্মীয় স্বজনরাও আসে বাসায়, আর পিঠা উৎসব চলে প্রত্যেকটা ঘরে ঘরে। বাংলাদেশের আসল সৌন্দর্য কিন্তু আসলে গ্রামেই, এটা আমার মনে হয়। জন্ম থেকে ছোটবেলা থেকে বড় হওয়া সব কিছুই আমার শহরে। কিন্তু গ্রাম, গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ, গ্রামীণ জীবনসহ সব কিছু আমাকে অনেক বেশি মুগ্ধ করে। আমার তো ফিউচার প্ল্যানই হচ্ছে যে আমি জন্ম নিয়েছি ঠিকই ঢাকা শহরে, কিন্তু আমার মৃত্যুবরণ বা আমার বৃদ্ধকালীন সময় আমি কাটাবো প্রকৃতির সাথে গ্রামে। জানি না আমার মনের এই আশাটি পূরণ হবে কিনা। তবে ইনশাল্লাহ, আমি যেহেতু লাকি, আমার মনের ছোট বড় সব আশাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছেন, তো আমার এই আশাটিও পূরণ করবে ইনশাল্লাহ। প্রকৃতির কাছে থাকলে কিন্তু মন মাইন্ড একদম ফ্রেশ থাকে। তাই আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহ অথবা 15 দিনে অথবা মাসে একবার হলেও বাচ্চাদের নিয়ে, সবাইকে নিয়ে গ্রামে বা প্রকৃতির কাছে বেড়াতে। প্রকৃতির কাছে গেলে মন প্রকৃতির মতোই উদার হয়ে যায়। বকবক লাকি বকবক করতে করতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে সহ্য করেছেন আমার এই ভিডিওটি, তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।